আসসালামু আলাইকুম। স্টিভিএম একাডেমির ফিজিক্স ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ক্লাসে আমরা দেখতে যাচ্ছি চলতরিতে পার্ট 3। এটা চলতরিতের লাস্ট ক্লাস। আগে আমরা দুইটা চলতরিতে ক্লাস করছি, ওই ক্লাসগুলোতে আমরা সবগুলো টপিক কভার করার চেষ্টা করছি। আজকের ক্লাসে কিছু টপিক বাকি আছে, ওগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ক্লাসের বাকি টপিকগুলো হচ্ছে কার্শফের সূত্র পড়বো, হুইস্টন ব্রিজের সূত্রটা পড়বো, আর মিটার ব্রিজ পড়বো। এই তিনটা টপিক আর শান্ট, এই চারটা টপিক পড়ে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। আর তারপর আমাদের চলচ্চিত্র চারপাটা পুরোটা কমপ্লিট হবে। চলেন আমরা কার্শফের সূত্রটা দেখি। কার্শফের দুইটা সূত্র আছে, কার্শফের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, দুইটারই আলাদা আলাদা নাম আছে। কার্শফের প্রথম সূত্রের নাম হচ্ছে কারেন্ট সূত্র বা জাংশন সূত্র। কারেন্ট সূত্র বা জাংশন সূত্র, সূত্রটা কি চলেন দেখি। বিদ্যুৎ বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল শূন্য, অর্থাৎ আই সামেশন অফ আই ইজ ইকুয়াল টু জিরো। সামেশন অফ আই ইজ ইকুয়াল টু জিরো কি বলছে? কোন বর্তনীর কোন সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিত রেখা। সাপোজ মনে করলেন এটা একটা বর্তনী সংযোগ বিন্দু, এটা একটা সংযোগ বিন্দুতে এই পাশে I1 আসতেছে, I1 সার্কিটে ঢুকতেছে, I4 সার্কিটে ঢুকতেছে, আর I3 সার্কিটে ঢুকতেছে। এই সার্কিট থেকে বের হয়ে যাচ্ছে I2, আর এই পাশে I5। তাহলে এটার সমীকরণটা কি হচ্ছে, ব্যাখ্যাটা কি হচ্ছে? ব্যাখ্যাটা হচ্ছে সামেশন অফ আগত তড়িৎ প্রবাহ ইজ ইকুয়াল টু সামেশন অফ নির্গত তড়িৎ প্রবাহ। যেটা বের হয়ে যাচ্ছে আর যেটা ঢুকতেছে ওগুলোর যোগফল সমান তড়িৎ প্রবাহ। তাহলে এই চিত্রের কি দাঁড়াচ্ছে? এই চিত্রের তাহলে কার্শফের প্রথম সূত্রটা এই চিত্র থেকে দাঁড়াচ্ছে কোনটা ঢুকতেছে, এই পাশে I1, I3, I4 ঢুকতেছে। তাহলে দাঁড়াবে I1 প্লাস I3 প্লাস I4 ঢুকতেছে সমান হবে নির্গত হচ্ছে কোনটা? I2 আর I5 বের হচ্ছে। কারেন্ট I2 প্লাস I5 এগুলা বের হচ্ছে, এগুলা সমান হবে। প্রথম সূত্রের এটা চিত্র থেকে এটা আসছে প্রথম সূত্রের কারণে। আমরা দ্বিতীয় সূত্রটা দেখি চলেন। দ্বিতীয় সূত্রের নাম হচ্ছে বর্তনী সূত্র বা ভোল্টেজ সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে কারেন্টের সূত্র, তড়িৎ প্রবাহের। দ্বিতীয় সূত্র ভোল্টেজ সূত্র। দ্বিতীয় সূত্রটা কি বলছে? পরিবাহীর বর্তনীর মধ্যে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং তাদের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ মাত্রা I এর গুণফলের বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীর মোট বিদ্যুৎ চালক শক্তি এর সমান, অর্থাৎ সামেশন অফ IR ইজ ইকুয়াল টু সামেশন অফ IE। এখন এটা কি চলেন আমরা দেখি এটা কি বলছে। এটার গাণিতিক রূপটা হচ্ছে I সামেশন অফ IR ইজ ইকুয়াল টু সামেশন অফ IE। এটা যদি একটা বর্তনী হয়, এই বর্তনীতে সামেশন অফ IR, এই যে এই পাশে সামেশন অফ IR, এই যে এই সার্কিটের জন্য IR, এই সার্কিটের জন্য IR, সামেশন এইগুলোর যোগফল ইজ ইকুয়াল টু E হবে। IR ইজ ইকুয়াল টু E। এখানে যদি তিনটা এই বর্তনীটা তাহলে হবে I1 R1 প্লাস I2 R2 প্লাস I3 R3 ইজ ইকুয়াল টু হইতেছে E1 প্লাস E2 প্লাস E3। এই বর্তনীটা দাঁড়াচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলো আমরা পরের সূত্রটা দেখি, পরের কনসেপ্টটা দেখি। এই সূত্র থেকে ভার্সিটি লেভেলে প্রশ্ন কম আসে, এটা ইঞ্জিনিয়ারিং লেভেলে আসে। যদি খুব বেশি কঠিন করে ফেলে তখন আসে, কিন্তু এভারেজে এই কনসেপ্ট থেকে কোশ্চেনটা কম আসে। তো আমরা থিওরিটা দেখে রাখলাম, যদি কোনোদিন চলে আসে কাজে লাগবে। এখন আমরা দেখবো হুইস্টন ব্রিজের ব্যবহার। হুইস্টন ব্রিজটা কি? হুইস্টন ব্রিজ হচ্ছে একটা সার্কিট যেখানে চারটা রোধ একসাথে যুক্ত থাকে এবং চারটা রোধ একসাথে যুক্ত থাকে। এই হুইস্টন ব্রিজটা আসলে তৈরি করা হয়েছে কার্শফের সূত্রের দিয়া। এই হুইস্টন ব্রিজটা তৈরি করা হয়েছে কার্শফের সূত্র দিয়া। হুইস্টন ব্রিজটা কার্শফের সূত্র দিয়ে তৈরি করা হয়েছে। হুইস্টন ব্রিজের ব্যবহার, হুইস্টন ব্রিজটা কেমনে ব্যবহার হয়? হুইস্টন ব্রিজ ব্যবহার হয় সাধারণ মানের কোন অজ্ঞাত রোধ 1 to 100 ওহমের নির্ণয় হুইস্টন ব্রিজ ব্যবহার করা হয়। অজ্ঞাত রোধ নির্ণয় হুইস্টন ব্রিজে ব্যবহার করা হয়। আর মিটার ব্রিজ, এই লাইনটা, এই অপশনটা একটু খেয়াল করবেন। মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স, হুইস্টন ব্রিজ নীতির ব্যবহারিক প্রয়োগ।
এটা কিন্তু এমসিকিউ এ চলে আসে, থিওরি এমসিকিউ এখান থেকে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। মিটার ব্রিজ আর পোস্ট অফিস বক্স এই হুইস্টন ব্রিজ নীতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। পরে আরেকটা অপশন আছে, আরেকটা ব্যবহার হচ্ছে সাম্যাবস্থায় হুইস্টন ব্রিজের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না। সাম্যাবস্থায় হুইস্টন ব্রিজের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, তাই গ্যালভানোমিটার বিক্ষেপও থাকে না, একে নিঃশব্দ অবস্থা বলে। হুইস্টন ব্রিজটা হচ্ছে এই পাশে একটা রোধ, এই পাশে একটা রোধ, এটা একটা রোধ, এই পাশের সাথে এখানে আর একটা রোধ, এই পাশে গিয়া এখানে আরেকটা রোধ, এই পাশে গিয়া এখানে এখানে আরেকটা রোধ, এর মাঝখানে থাকবে গ্যালভানোমিটার। এটা হচ্ছে হুইস্টন ব্রিজ। এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, এটা যদি এস হয়, রোধ হয়, তাহলে এটা সূত্রটা দাঁড়াবে, এটার সূত্রটা দাঁড়াবে, এখানে একটা সূত্র আসবে, সূত্রটা হচ্ছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। এখানে বলা আছে পি বাই কিউ আর বাই এস, অর্থাৎ গ্যালভানোমিটারের উভয় প্রান্তের পার্শ্বে যুক্ত রোধ দুটির অনুপাত সমান হবে। গ্যালভানোমিটারের এই যে এটা গ্যালভানোমিটার উভয় পার্শ্বে রোধের এর যুক্ত রোধ দুটির অনুপাত সমান। এইটা থেকে সূত্র আছে, এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই সূত্র থেকে অঙ্ক আসে। চলেন আমরা পরের কনসেপ্টটা দেখি। পরের কনসেপ্টে কি আছে, কিছু থিওরি বেসড এমসিকিউ আছে পরের কনসেপ্টে। চলেন আমরা পরের স্লাইডে, চলেন আমরা এটা দেখি। স্লাইডে কি বলছে, মিটার ব্রিজ কোন নীতি অনুসারে ব্যবহৃত হয়? মিটার ব্রিজ হুইস্টন ব্রিজ নীতি অনুসারে কাজ করে। মিটার ব্রিজ কোন নীতি অনুসারে কাজ করে? হুইস্টন ব্রিজ নীতি অনুসারে কাজ করে। আর হুইস্টন ব্রিজ কোন নীতি অনুসারে কাজ করে? কারশফের সূত্র দিয়ে হুইস্টন ব্রিজ তৈরি করা হয়েছে, মানে কারশফের সূত্র অনুসারে হুইস্টন ব্রিজ কাজ করে। চললাম পরের স্লাইডটা দেখি। পরের স্লাইডে আবার একটা থিওরি এমসিকিউ হচ্ছে কোন সূত্র ব্যবহার করে হুইস্টন ব্রিজ নীতি প্রতিপাদন করা যায়? কোন সূত্র ব্যবহার করে? এখানে সূত্রটা, এখানে কারশফের সূত্র ব্যবহার করে হুইস্টন ব্রিজের নীতি প্রতিপাদন করা যায়। আমরা পড়ে আসছি কিন্তু এই স্লাইডে যে হুইস্টন ব্রিজের নীতি, হুইস্টন ব্রিজটা কারশফের সূত্রের ব্যবহারিক প্রয়োগ, কারশফের সূত্র দিয়ে হুইস্টন ব্রিজটা আসলে তৈরি করা হয়। এই পাশে তাহলে আনসারটা হচ্ছে এখানে এই পাশে কারশফের সূত্র, হুইস্টন ব্রিজের নীতি প্রতিপাদন করা হয়, কারশফের সূত্রের সাহায্যে প্রতিপাদন করা যায়। পরের স্লাইডে কি বলছে? পরের স্লাইডে বলছে যে যন্ত্রের সাহায্যে রোধ বিভব পার্থক্য, রোধ মানে আর, বিভব পার্থক্য মানে ভি, তড়িৎ প্রবাহ মানে আই, মানে তিনটাই মাপা যায়, তিনটা পরিমাপ করা যায়, তা হলো যন্ত্রের নামটা কি? অ্যামিটার দিয়ে আমরা কিন্তু জাস্ট তড়িৎ প্রবাহ পরিমাপ করি, বাকিগুলো পরিমাপ কিন্তু হয় না। ভোল্ট মিটার দিয়ে আমরা শুধু ভোল্ট পরিমাপ করি, বাকিগুলো পরিমাপ হয় না। ও মিটার দিয়ে আমরা শুধু রোধ পরিমাপ করি, বাকিগুলো পরিবর্তন হয় না। কিন্তু এই যে পাশে মাল্টিমিটারটা আছে, এই মাল্টিমিটার দিয়া আমরা ভোল্ট, তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য তিনটাই পরিমাপ করতে পারি। তাহলে আনসারটা হচ্ছে বরাবর কি আসছে, চবিতে আসছে। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলছে হুইস্টন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা হয়? হুইস্টন ব্রিজের সাহায্যে রোধ পরিমাপ করা হয়। হুইস্টন ব্রিজের 4 বাহুর রোধের মান, অজ্ঞাত রোধের মান বের করা হয়। এই পাশে কিন্তু প্রথমে এটা আমরা পড়ে আসছি, এই যে হুইস্টন ব্রিজে সাধারণত কোন অজ্ঞাত মানের রোধ নির্ণয়ে হুইস্টন ব্রিজের মান ব্যবহার করা হয়। এটা আমরা প্রথম স্লাইডে করে আসছি, এটা আমরা প্রথম স্লাইডে পড়ছি, দ্বিতীয় স্লাইডে পড়ে আসছি। হুইস্টন ব্রিজে যখন পড়ছি তখন করে আসছি। তাহলে আনসারটা এই পাশে হচ্ছে রোধ, রোধটা হচ্ছে আনসার। চলো আমরা পরের স্লাইডটা দেখি। পরের স্লাইডে আমরা কিছু ম্যাথ দেখবো, মিটার ব্রিজ সংক্রান্ত ম্যাথ। এখন মিটার ব্রিজটা কি? মিটার ব্রিজটা হচ্ছে একটা 1 মিটার দৈর্ঘ্যের, একটা 1 মিটার দীর্ঘ তার, একটা 1 মিটার দীর্ঘ তারকে রোধ হিসেবে ব্যবহার করা হয়। এটা 1 মিটার তারকে এখানে রোধ হিসেবে ব্যবহার করে। মিটার ব্রিজে 1 মিটার এক তারকে রোধ হিসেবে ব্যবহার করা হয়। মিটার ব্রিজের 1 মিটার তারকে রোধ হিসেবে ব্যবহার করা হয়, তখন এই 1 মিটারের দুই প্রান্তে দুইটা হিসাবে ব্যবহার করা হয়। 1 মিটার দৈর্ঘ্যের তারকে রোধ হিসেবে ব্যবহার করে। মিটার ব্রিজের 1 মিটার তারের দুই পাশে দুইটা রোধ থাকে। 1 মিটার একটা তার হয়, 1 মিটার একটা তার, এই পাশে একটা রোধ যদি পি হয়, এই পাশে রোধ যদি একটা কিউ হয়, এই পাশটা পি, এই পাশটা কিউ হয়, তাহলে এটুকুলো 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এখানে মাঝখানে যে কোনো একটা বিন্দুতে এই পাশে বা এই পাশে বা এই পাশে একটা বিন্দুতে নিস্পন্দন বিন্দু হয়। নিস্পন্দন বিন্দু হয় মানে বলতে গেলে এখানে আসা নিস্পন্দন হয়ে যায়। হুইস্টন ব্রিজের মানটা তখন আশা পড়ে, হুইস্টন ব্রিজ প্রয়োগ করে আমরা মানটা বের করি, আর সুষম প্রচ্ছদ, আর তারটা সুষম প্রচ্ছদে, আর এই পাশে মানটা শূন্য হয়ে যায়। পরিবাহী রোধ নির্ণয় করা হয়, আর পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়। পরিবাহী রোধটা তখন নির্ণয় করা হয় এই যে কোনো 1 মিটারে, যে কোনো তারে যে কোনো মাথায় দুইটা পরিবাহীর দুইটা রোধের অনুপাত সমান। তাহলে সূত্রটা আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটা হইতেছে পি বাই কিউ, সূত্রটা দাঁড়াবে পি বাই কিউ ইজ ইকুয়াল টু
লেখা নষ্ট হয়ে যেতেছে। উল্টা যেতেছে। পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এখানে পি হইতেছে বাম পাশের রোধের বা বাম পাশের ফাঁকের রোধ, বাম ফাঁকের রোধ, এই যে বাম ফাঁকের রোধ, পি হচ্ছে বাম ফাঁকের রোধ, যেটা বাম পাশে থাকবে ওই বাম ফাঁকের রোধ। পি হচ্ছে বাম ফাঁকের রোধ, এ পাশে কিউ হচ্ছে ডান ফাঁকের রোধ, ডান কি হচ্ছে ডান ফাঁকের রোধ। আর এলটা হচ্ছে কত দূর, মানে যে কত দূর পরের বিন্দুতে নিস্পন্দন বিন্দু পাওয়া যায়, মানে এই কিউ থেকে কত দূরে বা এই পি থেকে কত দূরের বিন্দুতে নিস্পন্দন দূর বিন্দু পাওয়া যায়, কত দূর, কত দূরে, কত দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া যায়। কত দূরে নিস্পন্দন বিন্দু পাওয়া যায়। আর 100টা হচ্ছে একটা মান। চল আমরা এই মিটার ভিতরে সূত্র দেখলাম, এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি। এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই সূত্র থেকে এমসিকিউ আসে পরীক্ষায়। এখন আমরা কিছু ওই রকম কিছু বিগত বছরে আসা কোশ্চেন আমরা দেখবো। এটা হচ্ছে আই এর মান, এটা হচ্ছে পি এর উপর একটা, কিউ এর মানটা হচ্ছে নিচেরটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন পরের স্লাইডে যাই। পরের স্লাইডে একটা ম্যাথ আছে। ম্যাথটা হইতেছে একটি মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, মানে 1 মিটার বলে দিছে। বাম ফাঁকে 10 ওহম, সরি 10 102 না, 10 ওহমের একটি প্রমাণ রোধ এবং ডান ফাঁকে একটি অজ্ঞাত রোধ, একটি ডান ফাঁকে একটি অজ্ঞাত রোধ, অজ্ঞাত রোধ এক আর একটা কম হবে। অজ্ঞাত রোধ স্থাপন করা হয় বাম প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। এটা কিন্তু এল এর মান দেওয়া আছে, কত দূরে থেকে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। এটা হচ্ছে 40 মিটার দূর থেকে নিরপেক্ষ বা নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তো অজ্ঞাত রোধের মানটা কত? এখন আমরা যদি বাম পাকের রোধটা পি বসছি আর ডান পাকের রোধে কিউ, সূত্র হইতেছে এল 100 মাইনাস আই এল। তাহলে মানটা বসায়, বাম পাকের রোধ হচ্ছে 10, এটা হচ্ছে কিউ এর মানটা বের করতে হবে। আর এখানে এল এর মানটা দেওয়া আছে 40, আর এখানে 100 মাইনাস এল এর মানটা 40। 40 থেকে 100 থেকে 40 গেলে 40/60, 0 0 কাটা, তাহলে 4/6, 4/6 মানে 2/3। এখন 2/3 তাহলে থাকতেছে কি 10 কিউ ইজ ইকুয়াল টু 2/3। কিউ আসতেছে তাহলে এখানে কি 10/2 ইন্টু 3, তাহলে 2 10 থেকে কাটলে 5, 3 5 15 ওহম। এটা আনসার, এটাই হচ্ছে। এটা আমরা একটা ম্যাথ দেখছি, আমি ম্যাথটা নিজে বানাই দিছি। তো ম্যাথটা দেখলাম, এটা ইম্পর্টেন্ট। মিটার ব্রিজের ম্যাথে তো আসে না, এই জন্য আমি ম্যাথটা নিজে বানায় স্লাইডে অ্যাড করছি। তো আমরা পরের ম্যাথটা দেখি। এটা একটা ম্যাথ রাবিতে আসছে, রাবি 22-23 আসছে। ইম্পর্টেন্ট দেখে আমি আগের মতো নিজের হাতে বানায় আমি করে অ্যাড করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝতে পারলে জানাবেন। আমি আবার আপনার আরেকটা ভিডিওর মাধ্যমে অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমরা এই স্লাইডটা দেখি কি বলছে। এই স্লাইডে মিটার ব্রিজের আরেকটা অঙ্কতে বলছে একটি মিটার ব্রিজের বাম প্রান্তে জানা রোধ R2 হলে, বাম প্রান্তে জানা রোধ R2 হলে বাম প্রান্ত থেকে এল এত মান দেওয়া আছে। বিন্দু সাম্য অবস্থায় ডান ফাঁকে অজানা রোধ আর হলে আর এর মানটা কত? আর এর মানটা কত মানে পি কিউ, সূত্রটা লিখে ফেলি। পি কিউ ইজ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল। এখানে বলে দিছে পি এর মান, বাম পাকের মান বলে দিছে R2, এটা বলছে আর, আর এখানে বলছে এল 100 মাইনাস এল। এখানে মানটা কেন বসাতে জানেন? অঙ্ক কিন্তু একটা অপশন মান বসানো, একটা অপশন নেই, আমরা মানটা বসাবো না। এখানে আমাদের আর এর মানটা বের করতে বলছি। আর এর মানটা বের করলে তাহলে কি দাঁড়াচ্ছে? আর এর মানটা বের করলে পুরোটা উল্টা যাইতেছে, আগে নিচে চলছে R2, পুরোটা লাগে 100 মাইনাস এল বাই এল। তাহলে শুধু আর টাই পাশে দেখে যাইতেছে, তাহলে কি হবে 100 মাইনাস এল বাই এল ইন্টু R2। দেন এটা কই আছে 100 মাইনাস এল বাই এল ইন্টু R2। 100 মাইনাস এল বাই 100 মাইনাস এল ইন্টু R2 না, এল বাই এটা হবে না, এটা
রাইট, এটা হইতেছে এল মাইনাস 100 মাইনাস এল হচ্ছে না, উপরে 100 মাইনাস এল, এই যে উপরে 100 মাইনাস এল বাই এল ইন্টু R2 আনসার ক। স্যার এটাও না, 100 মাইনাস এল বাই এল ইন্টু R2 এটা না, আনসার ক। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা প্রমাণটা এবং আসছে, আমরা প্রমাণ করতে পারছি। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে একটি মিটারের বাম ফাঁকে 10 রোধ, ডান ফাঁকে 40 হলে হলে যুক্ত করা হলে মিটার যুক্ত করা হলে সাম্যবিন্দু কোথায় হবে? এই ওয়ার্ড হবে না, সাম্যবিন্দু কোথায় হবে, মানে সাম্যবিন্দু কোথায় হবে বলছে। বাম পাকেটটা পি এর মান দেওয়া আছে, ডান পাকেটটা কিউ এর মান। সাম্যবিন্দু মানে নিরপেক্ষ বিন্দু, এল এর মানটা বের করতে বলছে। সূত্রটা আমরা কি জানি? পি বাই কিউ ইজ ইকাল টু একশো না, পি বাই কিউ ইজ ইকাল টু এল বাই 100 মাইনাস এল। পি এর মান দেওয়া আছে 10, এটা দেওয়া আছে 40, কিউ এর মান, এল এর মানটা আমাদের বের করতে বলছে 100 মাইনাস এল। তাহলে হইতেছে কি 0 0 কাটা, তাহলে উপরে থাকতেছে 100 মাইনাস এল বাই 4L, তাহলে হইতেছে 5L, এল গুলা একবার চলে আসে 5L বাই 100। এখন এল বাই এল 5 এ চলে গেলে 100 কাটলে 5 20 120 ওহম, 20 ওহম না, সরি 20 ওহম না, সরি মাই ব্যাড, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ধরে নিষ্পন্ন বিন্দু পাওয়া যাবে, এই যে 20 সেন্টিমিটার আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলছে আরেকটা ম্যাথ, মিটার ব্রিজের P/Q এর অনুপাত 1:2 হলে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কত? P/Q, তাহলে সূত্রটা আমরা কি দেখছি? P বাই কিউ ইজ ইকাল টু L 100 মাইনাস L। এটাতে P বাই P/2 আকারের মান দেওয়া আছে হাফ, P/2 মানটাই কিন্তু দেওয়া আছে P বাই কিউ ভগ্নাংশ লিখতেছে, P বাই কিউ ইজ ইকাল টু হাফ বলে দেওয়া আছে। এখন L এর মানটা, নিষ্পন্দ বিন্দুর মানটা বের করতে বলছে। নিষ্পন্দ বিন্দুর মানটাই হচ্ছে L ইজ ইকাল টু হোয়াট? হাফ ইজ ইকাল টু বলে দেওয়া আছে L 100 মাইনাস L, তাহলে 100 মাইনাস L ইজ ইকাল টু 12, তাহলে হইতেছে 3L ইজ ইকাল টু 100 যে পাশে আমার কি আসতেছে L ইজ ইকাল টু 100/3। এখন 1/3 ইন্টু 100, 1/3 এর মানটা আমরা জানি 0.3333 ইন্টু 100, দশমিকের পরে দশমিকটা 2 ঘর পরে চলে যাবে, 33.33 সেন্টিমিটার, 33.33 সেন্টিমিটার। এটা আসতে 33.33 এর যে পাশে আসছে। আমি কিন্তু বলছিলাম কিছু কিছু ভগ্নাংশের মান মুখস্থ করে রাখতে। 1/3 এর মান কিন্তু 0.3333, পাশ থেকে সহজে অঙ্কটা করে চলে গেল, অ্যানগুলেশনটা কিন্তু ফাস্ট হলো এই একটা মান জানার কারণে। চলুন পরের স্লাইডে দেখি। এখানে আমরা কিছু চলতরিতের আরেকটা কনসেপ্ট, হুইস্টন ব্রিজের নীতির কিছু কোশ্চেন সলভ দেখবো। হুইস্টন ব্রিজের নীতির জন্য আমরা সূত্রটা দেখে আসছি। সূত্রটা আমরা জানি P বাই কিউ ইজ ইকাল টু R বাই S। এদের অনুপাত, চারটা রোধের অনুপাত দ্বয় পরস্পরের সমান। এই সূত্র দিয়ে আমাদের সবগুলো অঙ্ক করতে হবে। এখন প্রথম অঙ্কটা চলেন দেখি। প্রথম অঙ্কটা একটু অন্যরকম, ভিন্ন ধর্মীয় অঙ্ক। ভিন্ন ধর্মীয় অঙ্কগুলো এখানে অ্যাড করছি। ভিন্ন ধর্মীয় অঙ্কগুলো চলেন আমাদেরকে সলভ করে, আশা করি আপনারা বুঝতে পারবেন। চলেন শুরু করি। বলছে কি, একটি হুইস্টন ব্রিজের 4 বাহুতে যথাক্রমে এত 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 মানে রোধ যুক্ত করা, চতুর্থ বাহুতে কতটা ভিতরে চলে গেছে, কত মানে রোধ যুক্ত করলে বৃষ্টির সাম্য অবস্থায় আসবে। তার মানে রোধগুলার মানটা আমরা আগে বলি। এটা পি এর মান, P ইজ ইকাল টু 10 ওহম বলা, কিউ ইজ ইকাল টু 30 ওহম বলা, আর আর ইজ ইকাল টু বলা 6 ওহম, এন্ড লাস্ট বলা আছে S ইজ ইকাল টু 30 ওহম, এন্ড S টাই হচ্ছে ফোর্থ বাহু। এই ফোর্থ বাহুর সাথে কত মানে রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্য অবস্থায় আসবে, মানে বৃষ্টি সাম্য অবস্থায় আমাদের বের করতে হবে। সাম্য অবস্থায় আসলে সূত্রটা আমরা বলছি P বাই কিউ ইজ ইকাল টু R বাই S। এখানে এটা S প্রাইম ধরলাম চতুর্থ বাহুর। সেই কোন মানটার জন্য সাম্য অবস্থায় আসবে এটা আমরা আগে দেখি। কোন মানটার জন্য মূলত সাম্য অবস্থায় সে থাকবে দেখতেছি 10, দেখি চলেন 10/30 মানগুলো বসাইতেছি। আর এর মানটা হচ্ছে 6, এটা S প্রাইম। আমরা S প্রাইমের মানটাই বের করব। S প্রাইমের মানটা বের করতে গেলে এই পাশে হচ্ছে 6/3/10, তাহলে 318/10 হলে 1.8 ওহম। এন্ড 1.8 ওহমটা হলেই এই ব্রিজটা সাম্য অবস্থায় যাবে। কিন্তু আমার এখানে আছে 30 ওহম মান দেওয়া আছে। এখন আমার এই S প্রাইমের মানটা কিন্তু S প্রাইমের মানটা কিন্তু S এর থেকে ছোট। S প্রাইমের মানটা S এর থেকে ছোট, তাহলে S প্রাইমের মানটা S এর থেকে ছোট হলে আমাদের নতুন যে কোনো রোধের মানটা যদি, নতুন রোধের মানটা যদি আমরা সমান্তরালে যুক্ত করি তাহলেই
আমরা ব্রিজটা সাম্য অবস্থায় পেয়ে যাব। S1 S প্রাইম S থেকে ছোট হওয়ার কারণে আমরা যদি ছোট হয়েছে এই কারণে আমরা যদি নতুন রোধটা নতুন যত মানে রোধ হোক কত মানে রোধ আমরা বের করবো, নতুন রোধটা যদি সমান্তরালে যুক্ত করি তাহলে আমরা এখানে দেখতে তাহলে আমরা এখান থেকে আনসারটা পাবো। এবং সমান্তরালে দেন প্রশ্ন কিন্তু ভাগ করা যাবে আগেই। এটা শ্রেণীতে বলা আছে, শ্রেণীতে যোগ করবো না, এটাও শ্রেণীতে বলা আছে, শ্রেণীতে যোগ করবো না, করতে হবে সমান্তরালে। সমান্তরালে মান দেওয়া আছে 2টা, 45 আর 48। চলো না বের করি। এখন সমান্তরালে মান বের করতে বললে দুইটা রোধ সমান্তরালে যুক্ত হবে, মানে 30-এর সাথে একটা সমান্তরাল মানের একটা রোধ যোগ হবে, যোগ করলেই 1.8 হবে, 1.8 ওহম হবে। এই 1.8 ওহম হইলেই বর্তনীটা তখন সাম্য অবস্থায় চলে যাবে। এখন আমার এটা মানটা বের করতে হবে, তাহলে 1/s প্রাইম ইজ ইকুয়াল টু 1/x, কত মানের রোধ, x মানের রোধটা সমান্তরালে যুক্ত করলে আমার এটা ইয়াতে চলে আসবে, যে সাম্য অবস্থায় চলে আসবে 130। এই যে 30-এর সাথে একটা নির্দিষ্ট মানের রোধ যোগ করব, যোগ করলে যদি মানটা আমার 1.8 এর রোধের সমান হয় তাহলে আমরা সমান্তরালে যুক্ত হলে যে সমান হয় তাহলে আমাদের আনসারটা হবে মানে যে কুইস্টন ব্রিজটা সমান্তরালে সাম্য অবস্থায় চলে আসবে। চলুন অঙ্কটা করি। 1/x এক পাশে থেকে দিতেছে, তাহলে 1/1.8 মাইনাস 1/30 ওটা শেষ করি। চলেন এই পাশে থাকতেছে 1/x ইজ ইকুয়াল টু 1/45। এই পাশে লসাগু গসাগু করে আনসারটা থাকতেছে 1/45। এখন x এর উল্টায় দিই, চলেন উল্টায় দিলে আসতেছে x ইজ ইকুয়াল টু 45। তার মানে 45 মানের রোধ সমান্তরালে যুক্ত করলে 45 মানের রোধ সমান্তরালে যুক্ত করলে আমার ব্রিজটা সাম্য অবস্থায় যাবে। সমান্তরালে কেন? কারণ আমরা যেই রোধের মানটা পাইছি ওই রোধের মানটা যে রোধের মানটা দেওয়া আছে ওর থেকে ছোট, এন্ড ছোট হওয়ার কারণে যে অজ্ঞাত রোধের মানটা যদি আমরা চতুর্থ বাহুর সাথে সমান্তরালে যুক্ত করি তাহলে আমাদের ব্রিজটা সাম্য অবস্থায় চলে যাবে। এই যে তাহলে আনসার হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে এটা একটু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আমরা একটু দেখি। চলেন কন্ডিশনগুলো এই সাইডে লিখে দিচ্ছি। কন্ডিশনগুলো যদি চতুর্থ বাহুর ম্যাথগুলো, চতুর্থ বাহুর মান, চতুর্থ বাহুর কারণে সাম্য অবস্থায় যেতে বলে, চতুর্থ বাহুর জন্য সাম্য অবস্থা, সাম্য অবস্থা চতুর্থ বাহুর জন্য সাম্য অবস্থা। এখন এখানে দুইটা কন্ডিশন থাকবে। যদি আমাদের প্রথমে এইভাবে অনুপাত করে একটা এস এর মান বের করতেছি, যে প্রথমে কিন্তু অনুপাত করে দুইটা সমান বলে আমরা চতুর্থ বাহুর একটা মান বের করতেছি। চতুর্থ বাহুর যেই মানটা বের করবো, চতুর্থ বাহুর মানটা যদি এস প্রাইম হয় আর চতুর্থ বাহুটা যদি এস হয়, ওটা যদি ছোট হয়, এস প্রাইমের মানটা যদি ওই চতুর্থ বাহুর প্রশ্নে যে মানটা দেওয়া ওটা থেকে ছোট হয় তাহলে নতুন রোধটা আমরা সমান্তরালে যুক্ত করব, এন্ড সমান্তরালে যুক্ত করলে আমাদের ব্রিজটা সাম্য অবস্থায় চলে আসবে। নতুন রোধটা সমান্তরালে যুক্ত করতে হবে। আবার এখানে আরেকটা কন্ডিশন হয়, যদি নতুন যে রোধের কারণে বৃষ্টি সাম্য অবস্থায় যাবে ওই রোধটা যদি প্রদত্ত রোধ থেকে বড় হয়ে যায় তাহলে আমরা এই প্রদত্ত রোধের সাথে একটা অজ্ঞাত মানের রোধটা, একটা অজ্ঞাত মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে আমাদের বৃষ্টিটা সাম্য অবস্থায় চলে যাবে। করলে সাম্য অবস্থায় যান। সাম্য অবস্থায় যাবে। আমি পয়েন্টগুলো আরেকবার বলতেছি, একটু শোনেন মনোযোগ দিয়া। পয়েন্টগুলো আমি বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। পয়েন্টগুলো হচ্ছে, যদি আমার বলে চতুর্থ বাহুতে কত মানের রোধ যোগ করলে বর্তনীটি সাম্য অবস্থায় যাবে, তাহলে প্রথমে আমরা এভাবে অনুপাত করে চতুর্থ বাহুর একটা মান বের করব, যেই মানটার কারণে আমার বর্তনীটা সাম্য অবস্থায় যাচ্ছে, মানে হুইস্টন ব্রিজটা সাম্য অবস্থায় যাচ্ছে। তখন ওই অজ্ঞাত যে নতুন মানটা বের করছি ওই নতুন মানটা যদি প্রদত্ত চতুর্থ বাহুর মান থেকে ছোট হয় তাহলে অজ্ঞাত রোধটা প্রদত্ত চতুর্থ বাহুর রোধের সাথে সমান্তরালে যুক্ত করলে ব্রিজটা সাম্য অবস্থায় চলে যাবে। আবার ইন অ্যানাদার হ্যান্ড, যদি যে চতুর্থ বাহুর যে রোধটা আমরা বের করছি ওই রোধটা যদি প্রদত্ত চতুর্থ বাহুর রোধ থেকে বড় হয় তাহলে প্রদত্ত চতুর্থ বাহুর রোধের সাথে একটা অজ্ঞাত মানের রোধ
সমান্তরালে যুক্ত শ্রেণীতে যুক্ত করলেই পৃষ্ঠা সাম্য অবস্থায় চলে যাবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। আরেকটা ম্যাথ দেখলে আমাদের এই কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। চলেন আরেকটা ম্যাথ আমরা দেখি। আরেকটা ম্যাথের পাশে কি বলছে, একটি উচ্চমিশে 4টি বাহুর মান দেওয়া আছে এত 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 4 চতুর্থ বাহুতে কোন রোধটি যুক্ত করলে পৃষ্ঠা সাম্য অবস্থায় যাবে। এটা হচ্ছে পিউ কিউ আর এস। এখন এস কিউ আর এস, এখন আমরা এটা থেকে এস এর একটা এস এর যে ওই মানটা বের করবো যে মানটার কারণে পৃষ্ঠা সাম্য অবস্থায় যাবে। এস এর ওই মানটা বের করে চলেন, পি বাই কিউ আর বাই এস প্রাইম। এস এর ওই মানটা হবে এস প্রাইম, এন্ড এস প্রাইমের মানটা আমরা বের করে চলেন। আর পি এর মান দেওয়া আছে 8, কিউ এর মান দেওয়া আছে 12, আর এর মান দেওয়া আছে 18, এস প্রাইমের মানটা আমরা বের করব। এস প্রাইমের মানটা হবে তাহলে এই পাশে 12 ইন্টু 18 বাই 8, তাহলে কাটাকাটি হবে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 3 4 12, 3 9 27 ওহম। তার মানে বর্তনীতে আমি 27 ওহমের চতুর্থ বাহুতে 27 ওহমের রোধ হলে উচ্চমিশে সাম্য অবস্থায় যাবে। এখন এই 27 ওহম মানটা চতুর্থ বাহুর সাথে কিভাবে যুক্ত করবো? চতুর্থ বাহুর সাথে এখানে কিন্তু ছোট হয়েছে, বড় হয়েছে। বড় হইলে চতুর্থ বাহুর সাথে কিভাবে যুক্ত করবো তার জন্য আমরা দেখতে হবে মানটা কি বড় হয়েছে না ছোট হয়েছে। আমরা বুঝে আসছি বড় হইলে আমরা চতুর্থ বাহুর ওই মানটা যদি বড় হয়, বড় হইলে আমরা ওই মানটা সমান শ্রেণীতে যুক্ত করি। এটা কিন্তু আমরা দেখে আসছি ওই স্লাইডে, শ্রেণীতে যুক্ত করি, শ্রেণীতে যুক্ত করতে হবে। বড় হয়েছে এস এর মানটা, এই 27 ওহমটা হচ্ছে চতুর্থ বাহুর নতুন মান, যেটার কারণে পৃষ্ঠা সাম্য অবস্থায় যাবে। কিন্তু আমাদের বর্তনীতে দেওয়া আছে 22 ওহম মানের একটা রোধ লাগানো আছে, তার সাথে কত মানের রোধ যোগ করব, কিভাবে যোগ করব এটা বের করার জন্য আমার দেখতে হয় কোনটা বড় ছোট। যদি ওই চতুর্থ বাহুর নতুন মানটা ছোট হয় তাহলে শ্রেণীতে যুক্ত করব। চতুর্থ বাহুর নতুন মানটা পুরাতন মান থেকে ছোট হয় তাহলে শ্রেণীতে ছোট হয় তাহলে সমান্তরালে যুক্ত করবো, যদি বড় হয় তাহলে শ্রেণীতে যুক্ত করবো। এখানে আমাদের হয়েছে বড়, 27 মানটা কিন্তু পূর্বের মানটা থেকে বড় হয়েছে, তাহলে আমরা শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করলে পৃষ্ঠা সাম্য অবস্থায় যাবে। শ্রেণীতে যুক্ত করলে কি হবে, এস প্রাইম মানে 27 হবে মান এস প্রাইম, এস এটা এস প্লাস S1 এর মানটা বের করতে হবে। কত মানের রোধটা শ্রেণীতে যুক্ত করলে মানটা 27 হবে আমরা বের করবো। 27 ইজ ইকুয়াল টু 22 হবে, এই পাশে 22, এস এর মান 22 প্লাস S2। এখন S2 এর মানটা কত, S2 ইজ ইকুয়াল টু 22। S2 ইজ ইকুয়াল টু 22 হইলে S2 ইজ ইকুয়াল টু 27 মাইনাস 22, 5 ওহম, 5 ওহম। 5 ওহম মানের রোধ এই 22 ওহম মানের রোধের সাথে শ্রেণীতে যুক্ত করলে আমাদের বর্তনীটা সাম্য অবস্থায় যাবে। এখন আমাদের পরের স্লাইডে যায়, আশা করি পরে ম্যাথটা বুঝতে পারছেন। পরের স্লাইডে এমন কোনো আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা দেখলে আপনাদের এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। কারণ আমরা শুরু থেকে দেখি 3-4টা রোধের মান দেওয়া আছে, বলছে চতুর্থ বাহুতে মানে এই বাহুতে কত মানের রোধ যোগ করলে বেশি সাম্য অবস্থায় যাবে। তাহলে পি কিউ আর এস এর সাথে কত মানের রোধ, কারণ আমরা দেখি এস এর সাথে এক্স্যাক্টলি কত মানের রোধ যোগ করলে বর্তনীটা সাম্য অবস্থায় যাবে আগে দেখে নিই। ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল পির মান দেওয়া আছে 100 বাই 300 ইজ ইকুয়াল টু 24 বাই এক্স, মানে এস প্রাইম নতুন মানটা কিন্তু এস প্রাইম, নতুন মানের এস প্রাইম, সরি বলতে মনে নাই। এস প্রাইমের মানটা এস প্রাইম মানের রোধটা হইলে বর্তনীটা বৃষ্টা সাম্য অবস্থায় চলে যাবে। বর্তনী বলে হইতেছে বারবার সাম্য অবস্থায় চলে যাবে। এস প্রাইম মানটা কি হইতেছে 24 বা ইন্টু 300, পাশে চলে আসছে 100, এই শূন্য কাটা, তাহলে থাকতেছে উপরে 3 নিচে 1, 24 আর 3 গুণ করলে কত হয়েছে, 3 4 12 2 হয়েছে আরো 1, 3 দুগুণে 6 আর 1 7, 72 ওহম। এখন এই 72 ওহম মানের রোধটা যদি বলতে হয় তবে আমার বৃষ্টা সাম্য অবস্থায় যাবে। এখন এই 72 ওহম মানের রোধটা পূর্বের মান থেকে ছোট না বড় ওটা চেক করলে আমরা দেখবো এটা সমান্তরালে যুক্ত করবো না শ্রেণীতে যুক্ত করবো। যদি ছোট হয় তাহলে সমান্তরালে, যদি বড় হয় তাহলে শ্রেণীতে। কারণ আমার কোনটা সাইডের থেকে 72 বড়, তাহলে আমার যুক্ত করতে হবে সাইডের থেকে 72 মানটা বড়, তাহলে বড় এই যে পাশে বড়, সাইডের থেকে 72 মানটা বড়, তাহলে আমার যুক্ত করতে হবে শ্রেণীতে। অজ্ঞাত মানের রাশিটা, অজ্ঞাত মানের রোধটা শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এস প্রাইম মূল তুল্য রোধ ওই অজ্ঞাত রোধটার সাথে সাইডের রোধটা তুল্য রোধটা 72 হইলে
আমাদের সাম্যাবস্থায় চলে যাবে। তাহলে তুল্যরোধ তুল্যরোধ শ্রেণীতে যুক্ত বর্তমানে তুল্যরোধ বিরোধ যোগ করতে হয়, তাহলে যোগ হচ্ছে এস প্রায় এস বাই এস প্রাইম ইজ ইকুয়াল টু এস প্লাস S1 এর মানটা আমরা বের করব। এস প্রাইমের মান পাইছি 72 আর এটার মান পাইছি দেওয়া আছে 60। S1 এর মানটা আমরা বের করব। S1 এর মানটা বের করলে এই পাশে দাঁড়াচ্ছে 72 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 12 ওহম। কারণ 12 ওহম মানের রোধ আমরা শ্রেণীতে যুক্ত করব, বের করছি কিন্তু যে 12 ওহম মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করলে আমার বর্তনীটা আমার হুইস্টন ব্রিজটা সাম্য অবস্থায় যাবে। বড় ছোটের উপরে নির্ভর আমরা কিসের সাথে যুক্ত তুল্য রোধটা নতুন রোধটা আমরা কিসের সাথে যুক্ত করবো, এটা একমাত্র বড় ছোটের উপর নির্ভর। চলুন পরের স্লাইড দেখি। পরের স্লাইডে আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, আমাদের চলতরিত অধ্যায়ের আরেকটা কনসেপ্ট হচ্ছে শান সংক্রান্ত কনসেপ্ট। চলেন আমরা কনসেপ্টটা দেখি। কনসেপ্টটা কি বলছে, প্রথমে সংজ্ঞা, আমরা শান্টের সংক্রান্ত টপিকটা দেখবো। শান্টের সংজ্ঞাটা দেখি। শান্টের সংজ্ঞাটা কি হচ্ছে, অধিক পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় যাতে গ্যালভানোমিটার নষ্ট না হয়, সেই কারণে গ্যালভানোমিটারের সমান্তরালে যে স্বল্প মানের রোধ যুক্ত করা হয় তাকে শান্ট বলে। সমান্তরালে স্বল্প মানের, এটা মনে রাখবেন, এই দুইটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট শান্টের জন্য। সমান্তরালে স্বল্প মানের। এখন শান্টের সমীকরণ কি, শান্টের সমীকরণে তড়িৎ প্রবাহ মানটা আইএস দ্বারা প্রকাশ করা হয়। আইএস এই পাশে হইতেছে তড়িতের প্রবাহের মান ইনটু জি শান্টের গ্যালভানোমিটারের মান, গ্যালভানোমিটারের রোধের মান, গ্যালভানোমিটার প্লাস শান্টের রোধের মান যোগ করলে আমাদের শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মানটা চলে আসবে। এটা আরেকটা সূত্র আছে, যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান বের করি তাহলে সূত্রটা দাঁড়াবে আই ইনটু এস, আই ইনটু এস শান্টের মান আর গ্যালভানোমিটারের শান্টের রোধের মান আর বাই গ্যালভানোমিটার রোধের মান প্লাস শান্টের রোধের মান যোগ। এই দুটো সূত্র ইম্পর্টেন্ট, আমরা এই সূত্র বা ম্যাথও দেখবো। চলেন আমরা আর একটু থিওরি দেখি। বিশেষ তথ্যটা কি বলছে, শান্টের রোধ অবশ্যই যে যন্ত্রের সঙ্গে সমান্তরালে লাগানো হয় তার চেয়ে কম হতে হয়, মানে শান্টের রোধ কম হইতে হবে যার সাথে আমরা সমান্তরালে লাগাবো। এটা এই থিওরিগুলো থেকে এমসিকিউ চলে আসতে পারে, এই জন্য আমরা থিওরিগুলো আর ভালো করে পড়বো যখন আপনারা রিভিশন করবো। এখন আমরা থিওরিতে আবার ব্যাক করি। থিওরিতে পরেরটা কি বলছে, শান্টের রোধ শূন্য হলে সকল বিদ্যুৎ প্রবাহ শান্টের মধ্যে দিয়ে চলে যাবে। এখন এটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের মধ্যে আমি সমান্তরালে শান্ট লাগাইছি, একটা স্বল্প মানের শান্ট সমান্তরালে লাগাইছি। এখন এটা যদি শূন্য হয় তাহলে বর্তনীর মধ্যে এই পাশ দিয়ে কারেন্ট ঢুকবে, কারেন্ট ঢুকে গ্যালভানোমিটার না এই পাশ দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে যাবে, বের হয়ে যাবে পুরা বর্তনীর মধ্যে দিয়ে, পুরো এই দিয়ে চলে যাবে, পুরো বর্তনীর তখন মান শূন্য হয়ে যাবে। গ্যালভানোমিটার তখন কাটা লড়বে না। এখানে আরেকটা বলছে, শান্টের রোধ অসীম হলে সকল বিদ্যুৎ প্রবাহ গ্যালভানোমিটার দেওয়া যাবে। শান্টের রোধ অসীম হলে সকল বিদ্যুৎ প্রবাহ গ্যালভানোমিটার দিয়ে যাবে। এখন এখানে আরেকটা ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটা আছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে জি প্লাস এস বাই এস, মানে জি প্লাস এস বাই এস, এইটাকে শান্টের গুণক ক্ষমতা বা শান্টের গুণক বলা হয়। এটাকে শান্টের গুণক বা গুণক ক্ষমতা বলা হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। এটা গাণিতিক রূপটা এমসিকিউ চলে আসে, ছবিতে আসে বেশি এরকম থিওরি থেকে এমসিকিউ, চলতরিৎ চাপড়া থেকে। এখন এখানে বলছে শান্টের রোধের প্রকৃতি। যদি শান্টের মধ্যে দিয়ে শান্টের রোধ 0 হয় তাহলে শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত হবে সম্পূর্ণ বিদ্যুৎটাই প্রবাহিত হবে। বিদ্যুৎটা তখন গ্যালভানোমিটার দিয়ে যাবে না, তখন গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান শূন্য হবে, গ্যালভানোমিটারে কাটাও লড়বে না। কিন্তু শান্টের রোধের মানটা যদি অসীম হয়, তাহলে শান্টের মধ্যে দিয়ে কোনো প্রবাহ হবে না, 0 প্রবাহ হবে, আর গ্যালভানোমিটার দিয়ে সম্পূর্ণ তড়িৎ প্রবাহিত হয়ে যাবে, সম্পূর্ণ তড়িৎ প্রবাহিত হবে, সম্পূর্ণ বিদ্যুৎ প্রবাহ হবে, সম্পূর্ণ বিদ্যুৎ প্রবাহটা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, অ্যামিটারের আর ভোল্টমিটার। ভোল্টমিটার থেকে একটা কনসেপ্ট বেশি আসে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি আর ভোল্টমিটার পাল্লা বৃদ্ধি, আমরা পাশাপাশি রাখছি বোঝার সুবিধার্থে। চলো আমরা দেখে ফেলি অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। এই কনসেপ্টটা কি, মুভিং কয়েল অ্যামিটারে একমুখী প্রবাহের জন্য মুভিং আয়রন অ্যামিটারের পরবর্তী প্রবাহের জন্য ব্যবহার করে। পাল্লা বৃদ্ধির জন্য সমান্তরালে অতি অল্প রোধ সংযুক্ত করা হয়। সমান্তরালে, এই যে এই পাশে একটা অ্যামিটার আছে, অ্যামিটারের এই পাল্লাটা বৃদ্ধি করার জন্য আমার সমান্তরালে স্বল্প মানের একটা রোধ আমি যুক্ত করছি, সেটা হচ্ছে এস। আশা করি আপনারা বুঝতে পারছেন।
এটার এইটুকু মনে রাখবেন। এন্ড এখান থেকে একটা সূত্র আছে, অ্যামিটার পাল্লা বৃদ্ধির একটা সূত্রটা আছে, S ইজ ইকুয়াল টু 1/n-1 ইন্টু আর। প্লাস লাগাই বলছি, বারবার ওভাররাইট করে বলছি, n ইন্টু আর। এটা S হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধির মানটা, n হচ্ছে কত গুণ বৃদ্ধি করছি, আর আর হচ্ছে রোধের মান, অ্যামিটারের রোধের মান কত রোধের বর্তনী। ভোল্টমিটার থেকে এই পাশে বলছে, ভোল্টমিটার কি বলছে, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধির জন্য ভোল্টমিটারের সাথে উচ্চ মানের, এই জাস্ট এই ইয়াটা মনে রাখবেন, উচ্চ মানের রোধ শ্রেণীতে যুক্ত হয় অতি সহজে পাল্লা বৃদ্ধি করা। এখন এখান থেকে এই সূত্রটা তো ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট এই দুইটা কনসেপ্ট থেকে সব থেকে 4টা ওয়ার্ডই বেশি ইম্পর্টেন্ট। অ্যামিটারে পাল্লা বৃদ্ধি করার জন্য সমান্তরালে অল্প রোধ যুক্ত করা হয়, সমান্তরালে অল্প রোধ যুক্ত করা হয়, এটা বেশি, এইটা ইম্পর্টেন্ট। আর এটা ইম্পর্টেন্ট, আর এই পাশে ভোল্টমিটারের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ মানের রোধ শ্রেণীতে যুক্ত করা হয়, এটা বেশি ইম্পর্টেন্ট। এই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট। আর এই চিত্রটা কেমনে, চিত্রটা হইতেছে এটা ইম্পর্টেন্ট, যে ভোল্টমিটার পাল্লা বৃদ্ধির জন্য একটা রোধ, ভোল্টমিটারের সাথে একটা রোধ সমান্তরাল শ্রেণীতে যুক্ত করছি, আর অ্যামিটার পাল্লা বৃদ্ধি করার জন্য অ্যামিটারের সাথে একটা রোধ সমান্তরালে যুক্ত করছি, শ্রেণীতে যুক্ত করছি। এটা সূত্রটা ইম্পর্টেন্ট না, তো আমি সূত্রটা লিখে দিই। সূত্রটা হইতেছে R ইজ ইকুয়াল টু n-1 ইন্টু আর। এটা তো ইম্পর্টেন্ট না, সূত্রটা আমরা লিখে দিলাম। একটু এমসিকিউ দেখি চলেন, কয়েকটা থিওরি বেসে এমসিকিউ আছে। প্রথমে থিওরি বেসে এমসিকিউ গুলো হচ্ছে, অ্যামিটারে পাল্লা বাড়াতে নিচের কোন ধরনের শান্ট যুক্ত করা। অ্যামিটার পাল্লা বৃদ্ধি করাতে আমরা দেখে আসছি, অ্যামিটার পাল্লা বৃদ্ধি করতে সমান্তরালে স্বল্প মানের রোধ, সমান্তরালে বিশাল রোধ না, সমান্তরালে স্বল্প মানের রোধ। এই যে এটা বলছি না, এখান থেকে দুইটা লাইন বেশি ইম্পর্টেন্ট। জাবিতে আসছে, জাবিতে থিওরি, পিওর থিওরি দিয়ে দেয় মাঝে মাঝে, এটা কিন্তু পিওর থিওরি। চলো আমরা পরের স্লাইডটা দেখি। পরের স্লাইডে বলছে গ্যালভানোমিটার একটা সুবিধা যন্ত্র, শান্ট ধারা নিচের কোন ধরনের রোধ, শান্ট ধারা নিচের কোন ধরনের রোধ সংযুক্ত করলে একে সুরক্ষা করার জন্য প্রয়োজন হবে। শান্ট আমরা কিভাবে যুক্ত করি, গ্যালভানোমিটারের সাথে স্বল্প মানের রোধটারে সমান্তরালে যুক্ত করি আমরা, যে মান স্বল্প মানের যে রোধটা যুক্ত করি তারই শান্ট বলা হয়। তাহলে আমরা অপশন খুঁজি, কি বলছে, এটা বলছে বিরাট রোধ সিরিজে না, বিরাট রোধ শ্রেণীতে না, না শ্রেণীতে না, বিরাট রোধ সমান্তরালে না, স্বল্প রোধ শ্রেণীতে না, স্বল্প রোধ সমান্তরালে। স্বল্প রোধ সমান্তর আমরা গ্যালভানোমিটারের এর সমান্তরালে যে স্বল্প রোধটা যুক্ত করি ওটার এই শান্ট বলে। আশা করি আপনারা এমসিকিউটা বুঝতে পারছেন। এটাও জাবিতে আসছে এই সেম সেশনে। চলো আমরা পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউটা ছবিতে আসছে, প্রশ্নটা বলছে শান্ট কি, মানে শান্ট হলো যন্ত্রের, এরকম মানে শান্ট কি এক কথায়, শান্ট হলো যন্ত্রের কি বলছে, সমান্তরালে যুক্ত উচ্চমানের রোধ না, শ্রেণীতে যুক্ত উচ্চমানের রোধ না, সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ। শান্ট হচ্ছে গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত নিম্নমানের রোধ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন এই শান্ট রিলেটেড কিছু ম্যাথ দেখবো আমরা, শান্ট রিলেটেড কিছু বিগত বছরে আসা প্রশ্ন দেখবো। এখান এইটার জন্য আমার কিছু প্রয়োজনীয় সূত্র দেখতে হবে। প্রয়োজনীয় সূত্রগুলো কি হচ্ছে, শান্টের সূত্র প্রথমে দেখে আসছি, আমি আরেকবার বলতেছি। সূত্রটা হচ্ছে IS ইজ ইকুয়াল টু I ইন্টু G বাই G প্লাস S। এই G হচ্ছে গ্যালভানোমিটার রোধের মান, S হচ্ছে শান্টের রোধের মান। শান্টের মধ্যে যদি প্রবাহিত তড়িৎ প্রবাহের মানটা বের করতে বললে I হচ্ছে G হচ্ছে, লেখা দিই G হচ্ছে গ্যালভানোমিটার রোধ, গ্যালভানো G হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর S হচ্ছে শান্টের রোধ। শান্টের রোধ। আর এই IS টা হইতেছে শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ। এই IS টা হচ্ছে শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, শুধু তড়িৎ প্রবাহ, শান্টের মধ্যে দিয়ে তড়িৎ, S মানে শান্ট, কিন্তু এখানে যা S আছে সব শান্ট রিলেটেড, তার মধ্যে শুধু লিখে দিই তড়িৎ প্রবাহের মান, তড়িৎ প্রবাহের মান। এটার আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র হইতেছে IG, মানে গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান যদি বের করতে বলে, এটা কিন্তু শান্টের, শান্ট S মানে শান্ট, আর G মানে হচ্ছে গ্যালভানোমিটার রিলেটেড সবকিছু। গ্যালভানোমিটারটা সূত্রটা হচ্ছে I ইন্টু উপরে S G প্লাস S। এখানে সবগুলাই আগের মতো সেম। এটার প্রকাশক, এইটা কিসের প্রকাশক, এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, তড়িৎ প্রবাহের মান।
তড়িৎ প্রবাহের মান, এন্ড এটা গ্যালভানোমিটারের ক্ষেত্রে। এখন এটা কিছু শর্টকাট আছে, শর্টকাট না, এখানে শান্টের মানটা বের করতে বলে, এটা শর্টকাট দিয়ে বের হয়ে যায়। শর্টকাটটা হচ্ছে S = G/n-1। এখন এই এনটা কি, জি তো দেখছি, জি হচ্ছে গ্যালভানোমিটার রোধ, কিন্তু এনটা কি, এই এনটা হচ্ছে এন ইনিশিয়াল আগের রোধ, বাংলাতে দেখি এটা আগের, এন হচ্ছে যে রোধটা আমরা মাপতে পারবো, এন হচ্ছে যে রোধটা মাপতে পারবো, আর যেটা এন হচ্ছে যে রোধটা মাপতে বলবে, রোধ যেটা মাপতে বলবে, যেটা বলে। আর নিচে হইতেছে, এন এর নিচে হইতেছে রোধ যেটা মাপতে পারি। এটা মনে রাখবেন, এমসিকিউ থেকে আরো বেশি ক্লিয়ার হবে, যেটা মাপতে পারি। এমসিকিউ দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। চলো আমরা পরের এমসিকিউটা দেখি। এখানে আরেকটা সূত্র আছে, পরের আরেকটা সূত্র আছে, বলতে মনে নেয়। আরেকটা সূত্র হইতেছে R = R × n-1। এটা থেকে এমসিকিউ কম আসে। একটা এমসিকিউ আছে, স্লাইডে রাখছি, চলো দেখবো আমরা সবগুলাই। এই স্লাইডটা মনে রাখবেন, এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, সূত্রগুলো মনে রাখবেন, তাহলে আপনার অঙ্কটা সুবিধা হবে। শান্টের প্রথম এমসিকিউ, শান্টের এমসিকিউ আগের সালে, বিগত বছরে খুব কমই আসছে, অনেক বছর আগে আসছে। এই যে ডাবির 4-5 আসছে, রিসেন্টলি খুব কম আসে অঙ্কগুলা, তো আমরা দেখতেছি, কনসেপ্ট ক্লিয়ার রাখতেছি। কনসেপ্ট ক্লিয়ার রাখাটা খুব জরুরি। এখন এই এমসিকিউটা কি বলছে, একটি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, এটা না, অভ্যন্তরীণ রোধ 2 ওহম এবং এটি সর্বোচ্চ 2.2 এম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে। এর সাহায্যে 2 এম্পিয়ার প্রবাহ মাপতে হলে শান্টের রোধ কত হতে হবে, এস এর মানটা বের করতে হচ্ছে। এস এর মানটা শর্টকাট দিয়ে বের করব। শর্টকাটটা কি করছি, এস = মানে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, এটার আর বা জি যেটাই বলে, আর বা জি যেটাই বলে, আর বা জি বলে, এটা হচ্ছে বা অ্যামিটারের বা গ্যালভানোমিটারের যে রোধের মানটা ওটা। আর নিচে হচ্ছে n-1। এই এনটা কিন্তু আমরা পড়ে আসছি, এনটা কি আবার লিখি, ওই পাশে লিখছি, ওই পাশে আবার লিখতেছি, যেটা মাপতে বলবে, যে প্রবাহটা মাপতে বলবে, যেটা মাপতে বলবে, যেটা মাপতে বলে, আর যেটা মাপতে পারি, যেটা মাপতে পারে। আর ইনিশিয়াল বাই আই ফাইনাল পারে। তাহলে যেটা মাপতে বলে, কোনটা মাপতে বলছে, 2 এম্পিয়ারটা মাপতে বলছে। 2 যেটা মাপতে পারি কোনটা মাপতে পারে, যেটা কোনটা মাপতে পারে, 0.2 এম্পিয়ারটা মাপতে পারে। তাহলে হচ্ছে এন এর মান হচ্ছে 2/0.2, মান করে এনে বসাই। এই আর এর মানটা দেওয়া আছে 2, এটা হইতেছে 2/0.2 - 1। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, পাশে 2, নিচে থাকতেছে কষাকষি করে 2/2/9, 2/0.2/2, এর পাশে ডাইরেক্ট 9 থাকতেছে, এপাশে ডাইরেক্ট 9 থাকতেছে। তাহলে আমার মানটা দাঁড়াচ্ছে 9/2। 9/2 রে আমি যদি ভগ্নাংশে নিয়ে যাই, তাহলে 2 9 দশমিক, সরি 9/2 এনে দশমিক দিয়ে আমি 0, 9 × 2 = 18, 0.2 18। 0.2 কই আছে, 0.2 কই আছে, 0.2 জাস্ট এই আছে, এই যে 0.2। প্রথম এক করে দেখলেই হয়, এক করে যদি না মিলে তো 2 করে দেখতে হয়, বাট 2 করের মধ্যে আনসারটা মিলে যায়। আশা করি আপনারা এমসিকিউটা বুঝতে পারছেন। এই এন এর মানটা ধরাটাই একটু প্যাচ, পরে যে সূত্র ফেলাই দিবেন শেষ দাম এমসিকিউটা। আমরা পরের এমসিকিউটা দেখি। পরের এমসিকিউটা কি বলছে, 36 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের সংযুক্ত করলে মোট তড়িৎ প্রবাহের মান 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। গ্যালভানোমিটারের ওই সূত্রটা কি দেখেছি, গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহ নির্ণয় সূত্রটা আমরা দেখে আসছি ওই স্লাইডে। G = S, G + S × I। আমার এই S এর মানটাই বের করতে বলছে। এটা কিন্তু G এর মান, এটা G এর মান দেওয়া আছে, আর এই পাশে 10%, 10%টা মানে 10%টা কি বলছে, মোট তড়িৎ প্রবাহের 10%। তার মানে বলে দিছে IG/I = 10%। মোট তড়িৎ প্রবাহের 10%, মোট IG হইতেছে
10% ইন্টু 10, এটা আমি একটু ভাঙিয়া লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। বইলা দিছে কি বলছে, আইজি হবে মোট তড়িৎ প্রবাহ যেটা আছে ওটার 10%, আই এর 10%, তাহলে হইতেছে কি আইজি বাই আই, আইজি বাই আই ইজ ইকুয়াল টু 10%। আমার বলে দিচ্ছি, তাহলে আমার এই পাশে আইজি বাই আই করি, তাহলে তোমার সোজা হয়ে যায়। আইজি বাই আই করতেছি, তাহলে এই পাশে থাকছে এস জি প্লাস এস, আর আইজি বাই আই এর মান হচ্ছে 10%, 10% এর ভাঙায় লিখলে হচ্ছে 10/100 ইজ ইকুয়াল টু এস এর মানটা আমার বের করতে বলছে, জি এর মান দেওয়া আছে 36, এস এর মানটাই বের করতে বলছে। চলো আমরা দেখি এস এর মানটা কি আসে। এই পাশে শূন্য কাটা থাকতেছে 1/10, 1/10 যদি থাইকা যায় তাহলে থাকতেছে এস 36 প্লাস এস, তাহলে হইতেছে 36 প্লাস এস is equal to 10s, and 10s টার s এর উপরে 9s থাকতেছে, 9s বাই 36, 4 9 36, s এর মানটা আসতেছে আমার 4 ওহম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে পাশে 4 ওহম সুন্দর করে দেওয়া আছে। এই যে এই লাইনটাতে প্যাচ, এন্ড এই লাইনটা প্যাচটা আমরা ভাঙাইছি, দেন মান সূত্র বসাইছি, অঙ্ক হয়ে গেছে, শেষ। পরের স্লাইডে যাই। পরের স্লাইড একটা কনসেপ্ট চাইছে। কনসেপ্ট হচ্ছে গ্যালভানোমিটার প্রবাহ শূন্য হলে শান্টের রোধ কত হয়। গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হলে, তড়িৎ প্রবাহ শূন্য হলে, মানে আই ইজ ইকুয়াল টু 0 হলে শান্টের প্রবাহ কত শূন্য। এটা আমরা ওই স্লাইডে কিন্তু দেখে আসছি, শান্টের প্রথম স্লাইডটা কই, প্রথম স্লাইডে কিন্তু দেখে আসছি। কি বলছে, গ্যালভানোমিটার প্রবাহ যদি শূন্য হয় তাহলে শান্টের মানটা হইতেছে শূন্য। এই যে বসছে কিন্তু গ্যালভানোমিটারের প্রবাহ মান যদি শূন্য হয় তাহলে শান্টের মানটা শূন্য। শান্টের কারণ শান্টের মধ্যে দিয়ে সম্পূর্ণ তড়িৎ প্রবাহিত হয়ে যায়। তাহলে এপাশে আনসারটা কি হইতেছে, এপাশে আনসারটা হইতেছে 0 ওহম, 0 ওহম। পরের স্লাইডটা দেখি। পরের স্লাইডটা কি বলছে, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের মধ্যে 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। শান্ট কত হলে এর দ্বারা 10 এম্পিয়ার পরিবাহ মাপা সম্ভব। 10 এম্পিয়ার মাপা সম্ভব, মাপা এস ইজ ইকুয়াল টু সূত্রটা বলছি আর বা আর গ্যালভানোমিটার রোধের মান, আর গ্যালভানোমিটার রোধের মান হচ্ছে আর, গ্যালভানোমিটারের রোধের মান আর n-1। এখন এখানে nটা কি বলে আসছে আমরা, nটা হইছে বলছে যেটা মাপতে বলে এবং বাই যেটা মাপতে পারি। 10 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারি, মিলি অ্যাম্পিয়ার মাপতে, চলেন এটা ভাঙাই। 10 মিলি অ্যাম্পিয়ার ভাঙা হচ্ছে 10 ইনটু 10 ইনভার্স 3 অ্যাম্পিয়ার, তাহলে এই পাশে 10 কাটা 10 ইনভার্স 3টা উপরে চলে গেলে হচ্ছে 10 কিউব, 10 কিউব মানে 1000। আর এর মানটা আমরা দেখছি, আর এর মানটা হইতেছে 1000, আর এর মানটা হচ্ছে 100, সরি আর এর মানটা 100, n এর মানটা 1000 মাইনাস 1, এখন নিচে থাকতেছে 999 বাই 100, 999 বাই 100। এটার ভগ্নাংশের রূপটা হইতেছে 1/9 এর ভগ্নাংশ, এটার ভগ্নাংশ হচ্ছে 0.1 ওহম। সেগুলো আপনারা বুঝতে পারছেন। এই যে আনসার ক মিলে গেছে। পরের স্লাইডটা দেখতেছি, আমাদের ক্লাসের আজকে লাস্ট স্লাইড, শান্টের লাস্ট স্লাইড এটা। এখন আমরা দেখি এটা কি বলছে। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ এত, এটা অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, এটি সর্বোচ্চ 5 এম্পিয়ারের মধ্যে রোধ মাপতে পারে। এর সাহায্যে 50 এম্পিয়ার প্রবাহ মাপতে হলে কি ব্যবস্থা করতে হবে? অবশ্যই আমার শান্ট যুক্ত করতে হবে। শান্ট আমরা কেমনে যুক্ত করি? শান্ট কি, স্বল্পমানের রোধ সমান্তরালে যুক্ত করি। স্বল্পমানের রোধ কোনটা আছে, সমান্তরালে যুক্ত করি। দেখি চলেন, স্বল্পমানের রোধ সমান্তরালে যুক্ত করি। শ্রেণীতে তো যুক্ত করি না কোনো মানের রোধ, আমরা শ্রেণীতে যুক্ত করলে কিচ্ছু হবে না, শ্রেণীতে যুক্ত করলে কিচ্ছু হবে না, আমরা যুক্ত করতে হবে সমান্তরালে। এই দুটো অপশন থেকে আনসার হবে যে কোনো একটা। এখন আমার আনসার কোনটা বের করি, চলেন আনসারটা বের করি। এখন আমার এখানে সূত্রটা হবে S = R বাই গ্যালভানোমিটার বাই মিটারের রোধের মান n-1। এখন আমার nটা কি হইতেছে, n হইতেছে যেটা মাপতে পারি, যেটা মাপতে বলবে, সরি যেটা মাপতে বলে আর যেটা মাপতে পারি। মাপতে পারি 5, মাপতে পারি 5 এম্পিয়ার মাপতে পারি, আর 50 এম্পিয়ার মাপতে হবে, তাহলে হবে 5, তাহলে 10 থাকতেছে, n এর মান 10, আর এর মানটা হইতেছে 0.92, 10 মাইনাস 1 হইতেছে 9, 0.92 রে, তাহলে 0.1 সামথিং ডট 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 ওহম হবে, কারণ 9 কে 9। এখন এই পাশে কোনটা আছে 0.1, এই পাশে ছোট ডটাই আছে। এটা কিন্তু আমরা শান্টের সূত্র থেকে আনসারটা আমরা জানতে পারি। কেমনে জানেন? শান্টের সূত্র, শান্টের সংজ্ঞা থেকে, সরি শান্টের সংজ্ঞা থেকে আমরা কিন্তু আনসারটা জানতে পারি। শান্টের সংজ্ঞাটা কি? শান্টের সংজ্ঞাটা হচ্ছে স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করি। এখন সমান্তরালে যুক্ত করি শর্তেতে
স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করি, এই শর্ততে গেলে সমান্তরালে বলতে দুইটা শ্রেণীতে বলছে, তো এই দুইটা কোন শ্রেণী, এখানে শ্রেণীর কারণে আনসার অপশন আগে বাদ। স্বল্প মানের রোধ কোনটা স্বল্প, বেশি স্বল্প, 0.1 বেশি স্বল্প না 0.4, 0.1 কিন্তু বেশি স্বল্প। স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করি, আনসারটা কিন্তু মুখে মুখে আনা যায়, আনতে পারছি আমরা, আনসারটা ম্যাথ করে আনছি, মুখে মুখে আনছি। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন, পুরো ক্লাসটাই বুঝতে পারছেন। ক্লাসের কোনো টপিক যদি আপনারা বুঝতে না পারেন, বুঝতে সমস্যা হয়, কমেন্ট সেকশনে জানাবেন যে ভাইয়া অমুক সেকেন্ডে অমুক ম্যাথটা বুঝি নাই বা অমুক টপিকটা বুঝি নাই, ক্লিয়ার করে জানাবেন, আমরা ক্লিয়ার করে দেবো। আরেকটা ভিডিওর মাধ্যমে এই টপিকটা ক্লিয়ার করে দেবো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।